নামকরণের ক্ষেত্রে যদি দুইটা মৌল হয় তাহলে নামের শেষে আইট উচ্চারিত হবে, তিনটা হলে অ্যাট হবে। যেমন এটার নাম হাইড্রোজেন সালফাইড আর এটার নাম হাইড্রোজেন সালফেট। এটার নাম কার্বন ডাইঅক্সাইড আর এটার নাম সোডিয়াম কার্বনেট। সুতরাং নামকরণের ক্ষেত্রে আমাদের কোথায় আইট হবে কোথায় অ্যাট হবে সেটা বুঝতে হবে। আমাদের ছেলেমেয়েরা প্রায় সময় এই সংকেত লিখতে যায় সমস্যা হয়। এক্স মানে হিলোজেন। এক্স মানে কি? হেলোজেন বলতে চারটা মৌলকে বলে ফ্লোরিন, কুরিন, ব্রোমিন, আয়োডিন। এখন যদি আমি এমএক্স লিখি, এম দিয়ে বুঝাইলাম ধাতু আর এক্স দিয়ে বুঝাইলাম হিলোজেন, তাহলে এটা হবে ধাতব হ্যালাইট। নাম কি? ধাতব হ্যালাইট। যেমন এম এর জায়গা দিয়ে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড, সোডিয়াম ফ্লুরাইড, সোডিয়াম আয়োডাইড। আবার যদি এই এনের জায়গা পটাশিয়াম দিই, পটাশিয়াম ফ্লুরাইড, পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ব্রোমাইড, পটাশিয়াম আয়োডাইড। ঠিক আছে? আবার যদি এখানে আমি হাইড্রোজেন দিই, হাইড্রোজেন ফ্লুরাইড খুব তীব্র অ্যাসিড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন আয়োডাইড। মনে রাখতে হবে পৃথিবীতে যত অ্যাসিড আছে এই অ্যাসিডের ভিতরে এই অ্যাসিডটা সবচেয়ে তীব্র বেশি, মারাত্মক বেশি, তার পিএইচের মান সবচেয়ে কম। যে অ্যাসিডের পিএইচের মান যত কম সে তত বেশি শক্তিশালী, আর যে ক্ষারের পিএইচের মান যত বেশি সেটা তত শক্তিশালী ক্ষার। সুতরাং এই যে হাইড্রোজেন পুরা উচ্চারণ হয়েছে, ফ্লুরাইড প্রথম মৌলের নামটা পুরাপুরি হবে, দ্বিতীয় মৌলের নামটা সংক্ষেপে হবে। সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড। আবার যদি ম্যাগনেসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড, কার্বন মনোঅক্সাইড, অর্থাৎ কোনো মৌলের সাথে যদি অক্সিজেন প্রত্যক্ষভাবে জড়িত থাকে তাহলে সেটা হয় ওই মৌলের অক্সাইড। এটা ম্যাগনেসিয়ামের অক্সাইড, এটা ক্যালসিয়ামের অক্সাইড, এটা জিঙ্কের অক্সাইড, এটা কার্বনের অক্সাইড, এটা সোডিয়ামের অক্সাইড। আর অক্সিজেন আর ওই মৌল যদি সমান হয়, যেমন এটা আরাফাত বলতে পারে সোডিয়াম পারঅক্সাইড, পটাশিয়াম পারঅক্সাইড। এটা লোহার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই কাজে লাগে না? আবার এটার নাম সোডিয়াম পারঅক্সাইড। এটার নাম কি? সোডিয়াম পারঅক্সাইড। আর অক্সিজেনের পরিমাণ যদি বেশি থাকে, তাহলে এটা সুপার অক্সাইড হয়ে যায়। যেমন Fe3O4 আয়রন সুপার অক্সাইড, সুপার অক্সাইড পার হইলে সমান, আর এমনি হইলে নরমাল অক্সাইড। এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। আর এই বিষয়গুলো বুঝতে হলে সহজভাবে আমাদের চ্যানেলকে ফলো করুন। ধন্যবাদ।